চ্যালেঞ্জ জানালাম। আমি গৌরব গগৈ ডাঙ্গরিয়া, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আর শামীম চৌধুরী, মুক্তাদির চৌধুরীকে আজকে চ্যালেঞ্জ জানালাম যে কংগ্রেস কিন্তু 4 মে যখন বাক্স খুলবে, কংগ্রেস কিন্তু শর্ট মারবে। বুঝেছেন তো? ওরা সংখ্যা গরিষ্ঠতা পাবে না। এই কংগ্রেস যে আজকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছে, যে রানু খানের বিরুদ্ধে অপপ্রচার করছে, এই কংগ্রেসকে গভর্নমেন্ট করতে হলে তৃণমূল কংগ্রেসের এমএলএদের সাহায্য চাইতে হবে। আর আমি আপনাদের ঘোষণা করে দিলাম যে কংগ্রেস যদি তৃণমূল কংগ্রেসের কাছে সমর্থন চাইতে আসে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিতভাবে দিব, আমার একটাই শর্ত আছে, রানু খানকে মিনিস্টার করতে হবে। রানু খানকে মিনিস্টার করতে হবে, তারপরে আমি চিন্তা করবো। কিন্তু আপনাদের একটা দায়িত্ব দিচ্ছি, দেখেন মাঠে অনেক বড় বড় টাবর ক্যান্ডিডেট আছে। শেরমান আলী সাহেব আছে মন্ডিয়াতে, ধেমাজিতে নরেন্দ্র পাও আছে, অনেক বড় মিসিং লিডার, ওরা সবাই জিততে পারে। কিন্তু তো আমি আপনাদের কাছে একটা চেয়ে দিচ্ছি, একটা দাবি রাখছি, যদি রানু খানকে বড় পোস্টে নিয়ে যেতে হয়, যে আস্থা আসামে যেখানে যেখানে তৃণমূল লড়ছে, আমি আপনাদের কাছে একটা দাবি রাখছি যে রানু খানকে হাইয়েস্ট মার্জিনে জিতিয়ে দিন, সবচেয়ে বেশি মার্জিনে জিতিয়ে দিন। রানু খানের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল করার দায়িত্ব সুস্মিতা দেব নিচ্ছে। আর যারা আজকে বলছে যে রানু খান জিতার পরে কোন দিকে যাবো, এই কথাটা কিন্তু আসছে। আমি আজকে ঘোষণা করলাম কয় তারিখ, 9 তারিখ, 7 তারিখ কংগ্রেসের প্রার্থী ঘরে ঢুকে যাবে আর বসে যাবে। আজকে ঘোষণা করে দিলাম, কংগ্রেসের প্রার্থী ঘরে উঠে যাবে, ঘরে বসে যাবে। 7 তারিখের পরে কংগ্রেসের প্রার্থী বেরোবে না। এটাই করেছে ওরা লোকসভা নির্বাচনে। কার সঙ্গে হাত মিলিয়েছে, কোন চা বাগানে গিয়ে হেমন্তর কাছ থেকে কে কত টাকা নিয়েছে, আমার সব জানা আছে। আমি প্রকাশ্য সভাকে বলতে চাই না, কারণ 30 বছর কংগ্রেস দল করেছি বলি। আমার দুঃখ থেকে এখনো কংগ্রেসকে বদনাম করতে আমার দুঃখ হয়, তাই বলে করছি না। কিন্তু কংগ্রেসের ম্যাক্সিমাম প্রার্থী বিক্রি খাবে ভোটের 2 দিন আগে। আপনারাই আমাকে ফোন করে বলবেন যে ম্যাডাম শামীম চৌধুরী পাওয়া যান না, তাই কই। বুঝেছেন তো? তো আমি আমার বক্তৃতা শেষ করছি, আমাদের আরেকটা সভা আছে। বলেন সাউথ করিমগঞ্জে খেলা হবে তো? হবে, খেলা হবে। মাননীয় সাংসদ শাইনি ঘোষ সাউথ করিমগঞ্জে প্রচারে আসবে। ফকিরাবাজার, নিলামবাজার, আসিমগঞ্জে ওনার সভা হবে। 6 তারিখ আমাদের মাননীয় সাংসদ এবং বিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান আপনাদের কাছে আসবে। আর আমি ইউসুফ পাঠানকে বলেছি যে কয়েকটা ক্রিকেটের বলের মধ্যে অটোগ্রাফ দিবে আর কয়েকটা টুপির মধ্যে অটোগ্রাফ দিবে। যারা ইউসুফ ভাইয়ের র্যালিতে হাঁটবে সবাইকে একটা একটা বল আর টুপি আমরা দিব। ধন্যবাদ।